গ্যাস নাই কাদের কাছে ইলেকট্রিক কেটলি কিনবে কেউকে জানানো যে। আর একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করেন একটা জিনিস, এটা নভেম্বরের মাঝামাঝি থেকে ক্রাইসিসটা শুরু হয়েছে। আজকে ডিসেম্বর পুরাপুরি গেছে, নভেম্বর গেছে, জানুয়ারিও আজকে মাঝামাঝি চলে আসতেছে। কিন্তু আপনি দেখেন ভেরি আনফর্চুনেট, এইটা সবাই একদম কমন সেন্সেই কিন্তু এই জিনিসটা আসে, কিন্তু এটার কোনো আনসার কিন্তু আমরা পাই নাই। কারণ এলপিজি বা জ্বালানিটা কিন্তু আপনি চাল ডাল লবণের মতোই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ চাল ডাল লবণ ঘরে থাকলে আর কোনো জ্বালানি না থাকলে তো আপনি রান্না করে খাইতে পারবেন না। মানে বাসা বাড়ির সিলিন্ডারের থেকে শুরু। আমি 1 মিনিটে আপনাদেরকে বলি ব্যাপারটা। এই যে সাপ্লাই চেন ইন্টারাপশন হয়েছে বা যেটাই হয়েছে, লব যেটা আছে আপনারা তো জানেন, এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন, যারা এলপিজি অপারেটর হচ্ছে, যারা এলপিজি ইম্পোর্ট করে, বিগ প্লেয়ার্স ধরেন বসুন্ধরা, বেক্সিমকো, ওমেরা, জি গ্যাস, তারপর আই গ্যাস, 16-18টা মনে হয় অনুমোদিত কোম্পানি আছে, তার মধ্যে 12 জন ইম্পোর্ট করে। হ্যাঁ, ওনাদের প্রতিনিধি এবং সরকারের জ্বালানি মন্ত্রণালয় বা কনসার্ন যারা বা এনার্জি রেগুলেটরি অথরিটি কমিশন, ওনাদের কিন্তু একটা জয়েন্ট প্রেস কনফারেন্স আর কিছু একটা করে সারা দেশের মানুষকে এটা জানানো দরকার ছিল যে সিচুয়েশন এরকম এবং এটা এতদিন পারসিস্ট করতে পারে। মানুষ তো তাহলে পরে নিজেই নিজের রেশনিংটা করতে পারতো, তাই না, যে আমি একটু গ্যাসটা কম ব্যবহার করি। সেটা না করে আপনি দেখেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে দোষারোপ করার একটা রাজনীতির মতো একটা ব্যাপার, যে বলে দিচ্ছে যে ওই যে বই ভাই যেটা বললেন যে ছোট ছোট রিটেলারদেরকে যায় ম্যাজিস্ট্রেট সাহেব জরিমানা করে দিচ্ছে। দে ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। কারণ আমি এলপিজি কিন্তু ডিস্ট্রিবিউশন করি না, আমাদের নাম্বার মানুষ জানে অনেকে, আমরা যেহেতু এলপিজি রিলেটেড, আমরাই দিনে মানে 50টা 100 টেলিফোন কল পাই 3 দিন আমাদের গ্যাস নাই, দাম দরকার হলে বেশি হলে দেন কিন্তু গ্যাস দেন। কনজিউমার এইগুলো বলতেছে, কারণ গ্যাস না থাকলে তারা রান্না না করতে পারলে তো আসলে মানুষের সমস্যা। তো এইটা গভর্নমেন্টের উচিত ছিল, এবং এখনো সময় আছে, যদি গভর্নমেন্ট ধারণা করে যে এটা আরও কিছুদিন পারসিস্ট করবে, তাহলে পরে সবাইকে জানানো যে এটা আমাদের কিছুদিন রেশনিং করে ব্যবহার করতে হবে, যেহেতু এটা আমরা ইম্পোর্টেড জিনিসের উপর ডিপেন্ডেন্ট। যদি আমাদের সাপ্লাই চেইন ইন্টারাপশন হয়, কেন হয়েছে সেটা যদি নাও বলতে পারে, সেটা যদি খুব রুড়ো কোনো জিনিস হয়, ফাস্টফুডের নাম বলা যাবে না, তো সেটা না বললে না বলুক, বাট এটাতে চলবে আরও কিছুদিন। এটা জানলে তো মানুষ বিকল্প চিন্তা করবে, কেউ ইলেকট্রিক কেটলি কিনবে, কেউ ইন্ডাকশন কুকার কিনবে, সামথিং। আবার এই ছোটো ছোটো যে আমাদের রিটেলাররা, আমাদের স্টেশন মালিকরা যে বিপদে পড়তেছে, এই বিপদটার মধ্যেও কিন্তু মানুষ তখন পড়বে না। এইটাই। আর গ্যাস নাই কাদের কাছে, এটা স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে বলাটা একটু ডিফিকাল্ট। কারণ কেউ কখনো পাচ্ছে, এই 12টা কোম্পানির মধ্যে কেউ কেউ পাচ্ছে, যখন পাচ্ছে ওইটা ইনজেক্ট করতেছে মার্কেটে, এই কিছুক্ষণ চলতেছে, আবার আরেকজনেরটা আসতেছে, সবাই শেয়ার করতেছে, এইটা হচ্ছে ঘটনা।